আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে সব চাইতে বিশুদ্ধ কিতাবের নাম কি? আজ কোরআনের পরে কোরআন তো সবার উপরে, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম কি? বুখারী শরীফ। কি শরীফ? সবাই একটু জোরে বলেন, কি শরীফ? বুখারী শরীফ। হাদিসের কিতাব লিখেছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন ওস্তাদ, নাম হলো তার হাজ্জাজ বিন শুবা। শুবা বিন হাজ্জাজ, নাম হলো তার শুবা বিন হাজ্জাজ। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ইসমাইল বুখারীকে, যিনি বুখারী শরীফ লিখছেন। এই শুবা বিন হাজ্জাজ একদিন গ্রামের রাস্তা দিয়ে যাইতেছে। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষ যখন শুনতে পারছে এই রাস্তা দিয়ে জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস যায়, তো গ্রামের মানুষ তাকে দেখার জন্য রাস্তায় ভিড় করতেছে। আজকে যদি খবর পান আপনাদের এই রাস্তা দিয়ে আগামীকাল সকালে মিজানুর রহমান আজহারি সাহেব যাবেন, এই গ্রামের মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করবে কি করবে না? অবশ্যই করবে। শুবা বিন হাজ্জাজ যখন গ্রামের রাস্তা দিয়ে যায়, গ্রামের মানুষগুলো তাকে দেখার জন্য ভিড় করতেছে। ওই গ্রামের মধ্যে এক বখাটে যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা, সংক্ষেপে নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা যখন শুনলো যে গ্রামের রাস্তা দিয়া শুবা বিন হাজ্জাজ যায়, মানুষ শুবা বিন হাজ্জাজকে দেখার জন্য ভিড় করতেছে, তো আব্দুল্লাহ ইবনে মাসলামাও শুবা বিন হাজ্জাজকে দেখার জন্য গেছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা যাইয়া শুবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ধরে ফেলছে। শুবা বিন হাজ্জাজ যে ঘোড়ায় করে যায়, এই ঘোড়ার লাগাম ধরে ফেলছে। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, আমার ঘোড়ার লাগামটা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে অনেক দূরে যেতে হবে, আমার ঘোড়ার লাগামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, শুবা, আমি শুনেছি তুমি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তোমার কাছে নবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রয়েছে। ও শুবা, তোমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি তোমার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করতাম। শুবা রে, তোমার সাথে যদি কোনো সুন্দরী নারী থাকতো আমি সেই সুন্দরী নারীকে উত্ত্যক্ত করতাম, ডিস্টার্ব করতাম। কিন্তু শুবা, আমি শুনেছি তোমার কাছে টাকা পয়সাও নাই, তোমার সাথে সুন্দরী নারীও নাই, তোমার কাছে নবীর লক্ষ লক্ষ হাদিস আছে। শুবা রে, আমাকে নবীর একটা হাদিস শোনাও, আমি তোমার ঘোড়ার লাগাম ছেড়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ, নবীর হাদিস আমরা যেখানে সেখানে বর্ণনা করি না। নবীর হাদিস বর্ণনা করার জন্য আমরা সুন্দরভাবে ওযু করি, সুন্দরভাবে ওযু করার পর আমরা 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়িয়া তারপর আমরা ধ্যানে বসি, অনেকক্ষণ চিন্তা ভাবনা করি, তারপর আমরা নবীর হাদিস বর্ণনা করি। যেখানে সেখানে আমরা নবীর হাদিস বর্ণনা করি না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুবা, তোমার এত কথা আমি বুঝি না, যতক্ষণ পর্যন্ত আমাকে নবীর একটা হাদিস না শোনাইবা ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়ার লাগাম ছাড়ব না। ঠান্ডা বাতাস লাগতেছে। এবার শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি ঘোড়ার লাগাম ছেড়ে দাও, নবীর হাদিস এখানে বর্ণনা করা যাবে না। আব্দুল্লাহ বলতেছে, শুবা, আমি বড় নাছোড় বান্দা, তুমি আমাকে চিনো না। আমাকে এই এলাকার সবগুলা মানুষ ভয় পায়, আমাকে ডরায়। আমার কারণে এলাকার সুন্দরী নারীরা ঠিক মতো থাকতে পারে না, আমার কারণে এলাকার বৃদ্ধদের মানহানি হয়, আমার কারণে এলাকার মাসুম বাচ্চাগুলাও ঠিক মতো থাকতে পারে না, আমি তাদেরকেও ডিস্টার্ব করি, মারি।
অশোভা, যতক্ষণ পর্যন্ত আমাকে নবীর একটা হাদিস না শোনাইবা ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়ার লাগাম ছাড়ব না। শোবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি নবীর একটা হাদিস শুনতে চেয়েছো, তাহলে তুমি শোনো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এই হাদিসটা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসলামা শোবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ছেড়ে দিছে। শোবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ছাড়িয়া রাস্তায় দাঁড়ায় 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 কান্না করতেছে। গ্রামের মানুষ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমাকে কি শোবা মেরেছে? আব্দুল্লাহ বলে, না না, আমাকে শোবা মারে নাই। তোমাকে কি শোবা গালি দিয়েছে? বলে, না না, আমাকে শোবা গালি দেয় নাই। তাহলে তুমি রাস্তায় দাঁড়ায় 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 কান্না করতেছো কেন? আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, শোনো, শোবা বিন হাজ্জাজ আমাকে নবীর একটা হাদিস শোনাইছে। এই একটা হাদিস শুনিয়া আমি রাস্তায় দাঁড়ায় 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 কান্না করতেছি। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার গ্রামের মানুষ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমাকে শোবা এমনকি হাদিস শুনাইলো, যেই হাদিস শুনিয়া তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো, যেই হাদিস শুনিয়া তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছো। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলে, ও গ্রামের মানুষেরা, শোনো, আমি সারা জীবন মানুষকে কত কষ্ট দিয়েছি, আমি সারা জীবন তোমাদেরকে কত কষ্ট দিয়েছি, আমি সারা জীবন তোমাদেরকে কত বিরক্ত করেছি। আমার যখন যা মন চাইতো আমি তাই করেছি। আমার যখন মন চেয়েছে আমি গ্রামের মহিলাদেরকে ডিস্টার্ব করেছি। আমার যখন মন চেয়েছে আমি গ্রামের বৃদ্ধদের সাথে বেয়াদবি করেছি। আমার যখন মন চেয়েছে আমি গ্রামের শিশু বাচ্চাদেরকে মেরেছি। আজকে আমি শুনলাম আমার নবী নাকি হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি নামাজ ছাড়তে পারো। যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি রোজা না রাখতেও পারো। যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, গ্রামের মানুষ শোনো, আজকে আমি শোবা বিন হাজ্জাজের কাছ থেকে শুনেছি আমার লজ্জা নাই, এই জন্য আমি যা ইচ্ছা তাই করেছি। তবে আজকে থেকে আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন আমার আল্লাহর নাফরমানি করব না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।